বৌদি, কামান ভেতরে চলে এসো। আর কতক্ষণ ওয়েট করে রাখবে সবাইকে সারপ্রাইজ দিয়ে? চলে এসো। কি হলো বিগবি? তানিয়াকে তো সবার আগে আমিই পছন্দ করেছিলাম তোমার জন্য, আর এখন এখন তুমিও পছন্দ করে ফেললে বিগবি। আর যখন চয়েসটা আমারই ছিল, তাহলে আমাকে ছাড়া তুমি কি করে বিয়ে করতে পারো? আচ্ছা, এই সুমনাকে কোথাও দেখতে পাচ্ছি না মা। আমি গিয়ে দেখছি। ইউ ক্যারি অন বিগবি। নন্দন, আমি জানি এই মুহূর্তে আপনাদের মনে অনেক প্রশ্ন জেগেছে, কিন্তু একটা কথা সবার আগে আপনাদের সবার জানা উচিত, আর সেটা হলো নন্দনকে আমি অ্যাক্সিডেন্টালি পেয়েছি। অনেক মাস ধরে ও কোমায় পড়েছিল। ওর শারীরিক কন্ডিশন একদমই ভালো নয়। কোনো রকম শক অথবা কোনো রকম মেন্টাল স্ট্রেস সহ্য করতে পারবে না। সেটা ওর পক্ষে প্রাণঘাতী হতে পারে। আমি জানতাম যে আজকে অংশুমান আর সুমনার বিয়ে, সেই জন্য নন্দনকে এটাই বলেছিলাম যে আমার আর অংশুমানের বিয়ে হচ্ছে। ওকে সব রকম শক থেকে বাঁচানোর জন্য আমি এই নাটকটা করেছি। এছাড়া আমার কাছে আর কোনো অপশন ছিল না। দেখুন দেখুন আপনারা সবাই, ওকে আমরা বাড়ি থেকে বার করে দিয়েছিলাম ভুল করেছিল বলে, কিন্তু আজ ও যেটা করেছে তাতে ওর সমস্ত ভুল ক্ষমা করে দেওয়া উচিত। আজ আরো একবার ও আমাদের সবার জন্য, আমাদের পরিবারের জন্য এই ত্যাগ করছে। নন্দন সুমনাকে খুঁজতে গেছে। এবার যখন সুমনা নন্দনকে দেখতে পাবে, জানি না কিভাবে রিয়াক্ট করবে। তুই পুজোর জন্য তৈরি হ, আমি দাদাকে পাঠাচ্ছি। তোদের দুজনের তো পুজো একসাথে করার কথা। আচ্ছা, নন্দিনীর কি হলো আবার? আরে, আপনি চলে এসেছেন। এমনিতেও এই পুজো আমাদের একসঙ্গে করতে হবে।
মিস সুলতানগঞ্জ। আমি আমি তোমার নন্দন। See, I'm alive. আমি এসে গেছি। আমি বলেছিলাম তো আমি মরে গিয়েও ফিরে আসবো তোমার জন্য। বুঝতে পারছি আমি, যখন কোনো আনন্দ হারিয়ে যাওয়ার পর আর সেটা ফিরে আসে তখন সব এক্সপ্রেশন, সব আনন্দ হারিয়ে যায় আর শুধুমাত্র এইভাবে চোখের জল বেরিয়ে আসে। আর এই চোখের জলটা সব কিছু বুঝিয়ে দেয় যে আই নো, এই ভাবনাটাই সবকিছু বুঝিয়ে দেয়। মা, মা নন্দন ফিরে এসেছে মা। হ্যাঁ নন্দিনী, মা, আমাদের নন্দন নন্দন ফিরে এসেছে মা। বাবা, আরতি দিদি, আমাদের নন্দন ফিরে এসেছে মা। আর ও ও ও ও সুমনা, ও নন্দিনী, ও নন্দিনী নিজেকে, সুমনা দিদি, সুমনা নিজেকে সামলা নন্দিনী। ভগবান আমাদের পরিবারের অনেক বড় পরীক্ষা নিচ্ছেন নন্দিনী। দিদি, সুমনা দিদি। বাবা, মা নন্দিনী, আরতি বোধহয় ঠিক কথাই বলছে। নিজেকে সামলাও। এই সময় আমাদের সকলের মনে অনেক প্রশ্ন আছে মা, কিন্তু আমাদের অন্তত একজনের কাছেও কোনো উত্তর নেই। তানিয়া, এটা দ্বিতীয়বার হলো যে তুমি আমার নন্দনকে ফিরিয়ে দিয়েছ। এর জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, যখন তুমি জানতে যে অংশুমান আর সুমনার বিয়ে হচ্ছে আর নন্দন তোমার কাছে ছিল, তাহলে তুমি একবারও বিয়েটা থামানোর চেষ্টা করলে না কেন? আন্টি, আমি এই ফ্যামিলির সঙ্গে যা যা করেছি তারপর আমার মনে হয়নি যে কেউ আমাকে আর বিশ্বাস করবে। সেই জন্য আমি ভেবেছিলাম আমি নন্দনকে আমার সঙ্গে নিয়ে আসব। ভাগ্যের হয়তো ইচ্ছে অন্য কিছু ছিল, অন্য কিছুই লেখা ছিল ভাগ্যে। তাই আমাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায় আর আমাদের আসতে দেরি হয়ে যায়। নন্দনকে তো সত্যিটা বলতে পারতাম না, তাই আমাকে এই নাটকটা করতে হলো। আমি সব সত্যিটা জানি সুমনা। তানিয়াকে সবার আগে আমি দেখতে পেলাম, বাড়িতে সবাইকে সারপ্রাইজ দিল। অ্যান্ড আই এম শিওর যে ওই তোমাকে বলেছে যে আমি আবার ফিরে আসছি। তাই তো দেখো না, তুমি বিয়ের বেনারসি পরে আমার জন্য অপেক্ষা করছিলে, রাইট? আমি বুঝতে পারছি যে তোমার কতটা কষ্ট হচ্ছে এটা বিলিভ করতে যে আমি আবার ফিরে এসেছি, রাইট? তোমার জন্য এটা কতটা কষ্টের মুহূর্ত, তাই না? এই বিয়ে বেনারসি পরা। কিন্তু এবার তুমি আর চিন্তা করো না, আমি এবার ফিরে এসেছি। এবার আমরা দুজনে একসাথে এগোবো। এই সুমনা, এই সুমনা, এটা কি করলে তুমি? হাতটা পুড়ে গেল তো। চলো আমি তোমাকে মলম লাগিয়ে দিচ্ছি, আসো।
একটা উপকার আপনিও আমাকে করেছিলেন আন্টি। এত কিছু করার পরেও আপনি আমাকে সম্মানের সঙ্গে টাকা দিয়ে এ বাড়ি থেকে বের করেছিলেন। সেই জন্য আমি নন্দনকে নিয়ে এ বাড়িতে এলাম, যাতে নন্দন শক না পায়। তাই আমাকে এসব নাটক করতে হলো। আমি এ পরিবারের বউ হতে চাই না, আর অংশুমানকে বিয়ে করতেও চাই না আমি। এখন আমি সব সত্যিটা জানি, আমার নিজের জায়গাটাও আমি জানি। হয়তো ঈশ্বরও আমাকে ক্ষমা করে দিয়েছেন। সেই জন্য ভগবান আমাকে নন্দনের সঙ্গে দেখা করায় আর আমাকে এই অপরচুনিটি দেয় যে আমি আপনাদের সবার সাথে নন্দনের আবার দেখা করাতে পারি। ধন্যবাদ। এখানেই আমার কাজ শেষ হচ্ছে। এবার আমাকে অনুমতি দিন। তানিয়া, এই লগ্ন চলে গেলে কি হয়েছে? আমরা পরের লগ্নে বিয়ে করতে পারি। অংশুমান, I'm really sorry, বিগ বি। ওই আমার জন্য তোমার বিয়ের শুভ লগ্নটা বেরিয়ে গেছে। আই এম রিয়েলি সরি। তুই বাড়ি ফিরে এসেছিস, এর থেকে ভালো কিছু আর হতে পারে? ইয়া বিগ বি। আচ্ছা বিগ বি, একটা কথা বলি। তোমার না বিয়েটা তাড়াতাড়ি করে নেওয়া উচিত। আর সিরিয়াসলি আমার মতো তোমাকেও লটকে থাকতে হবে। হ্যালো মিস সুলতানগঞ্জ, তুমি এবার একটু হাসো, ওকে? আরে আমি তো আবার ফিরে এসেছি, তাই না? রিল্যাক্স। আর চলো তাহলে আমার রুমটা দেখিয়ে দাও আমাকে। ভালো করে সাজিয়ে রেখেছে কিনা সেটা তো দেখি। চলো, আর মলমও লাগাতে হবে। লেটস গো, কাম।
সুমনা, দরজাটা তুমি খুলবে আর আমি আমার চোখটা বন্ধ রাখবো। এবার আমিও একবার দেখি যে আমার রুমটা এখনো তোমার হয়েছে কি হয়নি। যতদূর আমার বিশ্বাস আছে যে আমার ভালোবাসায় তুমি আমার রুমটাকে নিজের বানিয়ে ফেলেছো। ইয়েস, সো 1 2 3 ইয়া। এবার তুমি দরজাটা খোলো, কাম অন। সুমনা, দরজাটা কি খুলেছো? এই তো সবে একটা ঝটকা লাগলো সুমনার, তাতেই তো ওর মুখ বন্ধ হয়ে গেছে। এখনো দেখতে থাকো আরো কত ঝটকা লাগে আর কিভাবে লাগে। রায় বাহাদুর পরিবারে আপনাকে পুনরায় স্বাগতম তানিয়া ম্যাডাম। আপনি যে ফিরে এসেছেন আমি খুবই খুশি হয়েছি, কিন্তু এইবার সাবধানতার সাথে ধীরে ধীরে এগোতে হবে, তবেই আমরা এই বড় ষড়যন্ত্রটা করতে পারবো। ডোন্ট ওয়ারি সৌরভ, এইবারে অ্যাকশনটা ইনডিরেক্টলি হবে। তার মানে কাঁধটা হবে নন্দনের, ফায়ার করব আমি, আর গুলিটা সোজা গিয়ে লাগবে সুমনার বুকে। তার মানে নন্দনবাবু এসেছে ছোট পটকা হয়ে, কিন্তু করবে বড় ধামাকা। ওকে সুমনা, আমি এবার হাতটা সরাচ্ছি। ওকে? না নন্দন প্লিজ, এক্ষুনি তোমার চোখ খুলো না প্লিজ। কেন? আবার কি হলো? নন্দন, চোখ খুলতে বারণ করলাম যখন, তখন খুলো না প্লিজ। এত প্রশ্ন কেন করো তুমি? কিছু বিষয় থাকে, গার্লস থিংস। ওকে 2 মিনিট, হাত সরে না প্লিজ। ওকে বাবা, ওকে, আমি হাত সরাচ্ছি না। এবারেই তো মনে হচ্ছে যে আমার সুমনা আমার সাথে কথা বলছে। ওকে মিস সুলতানগঞ্জ, এবার আমি হাতটা সরাতে পারি? ওকে। হ্যাঁ নন্দন, এবার হাত সরাও। ওকে। ওয়াও, সবকিছুই আগের মতো আছে তাই না? যেমনটা রেখে গেছিলাম ঠিক সেরকমই আছে। হ্যাঁ, নতুন কিছু অ্যাড করা হয়েছে। মনে হয় আমার স্মৃতিগুলো তুমি ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখেছো, দেখতে পাচ্ছি আমি। ইয়া, আরে হে, ট্রায়াল ফ্রেম কত সুন্দর তাই না? আমরা কি সুন্দর ছিলাম। এখন কি সবসময় একসাথে থাকবো আমরা। আর এই ফ্রেমটা এখানে কেন রেখেছে? এটা তো দেয়ালে আটকানো উচিত। এটা ওখানে আটকে দিই। দেখো সুমনা, এবার তোমার আঁচলটা আটকালো তো এই ফটো ফ্রেমে। কেন? নন্দন প্লিজ আমার ওড়নাটা ছেড়ে দাও। ছাড়ার জন্য কি আমি ধরেছি নাকি? প্লিজ আমার ওড়না ছেড়ে দাও, এরকম করো না প্লিজ। নন্দন কথা শোনো আমার।